আমার মায়ের কাছে শুনেছি তাদের সময় গরু জবাই হলে এই গরুর ভুঁড়ি নাকি তারা মাটির নিচে পুঁতে রাখতো। গরু অথবা খাসি কোনো ভুঁড়ি নাকি কেউ খেত না, আর এখন গরু জবাই হলে এই ভুঁড়ি নিয়েই সবার মধ্যে কাড়াকাড়ি বেঁধে যায়। কার কাছে কেমন লাগে জানি না, তবে গরু খাসির মাংসের চাইতে ভুঁড়িটাই আমার সবচাইতে বেশি পছন্দের। আজকের দুপুরের আয়োজনে থাকছে আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না, আর সাথে করব আলু পটলের একটা ভাজি। ভুঁড়ি রান্নার জন্য প্রথমে একটু বেশি পরিমাণে পেঁয়াজ তেলে দিলাম, আর সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি, আর সাথে একে একে গরম মশলাগুলোও দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এখানে দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। তেলের উপরে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত জিরা। এবারে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজলাম। এরপর মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, আর এবারে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা সবকিছুই আগে থেকে আমি পরিমাণ মতো দিয়ে রেখেছিলাম। এরপর স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া এবং কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম কেটে রাখা ভুঁড়িগুলো। এবারে মশলার সঙ্গে ভুঁড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এদিকে ভুঁড়িটা কষাতে দিয়ে পাশের চুলায় আমি ভুঁড়ির জন্য কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভুঁড়ি রান্নার প্রধান উপকরণই হচ্ছে আলু, আর আলুটাকে যদি এভাবে একটু ভেজে নিয়ে দেওয়া হয় তাহলে এর টেস্টটা আরো বেশি ভালো আসে। এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি, আর এদিকে ভুঁড়ি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবারে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো কিছুক্ষণ। আর এদিকে আলুটাও আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। আলুটা ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে আসছে, এ কারণে রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এদিকে ভুঁড়ির পানিটাও প্রায় শুকিয়ে আসছে, আর এখন আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই ভুঁড়িটাকে কষিয়ে নিব। মাংস রান্নার চাইতে ভুঁড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ এটা যদি ভালো করে কষানো না হয় তাহলে খুবই বাজে একটা স্মেল আসে, আর ভুঁড়িটা খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ সময় নিয়ে এই ভুঁড়িটা কষিয়ে নিয়েছি। আর ভুঁড়ির পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দেবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি পানি দিয়ে দিব না, আলুর সঙ্গেও এই ভুঁড়িটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এখনই কতটা লোভনীয় লাগছে ভুঁড়িটা দেখতে। তো যাই হোক, এবারে সামান্য কিছুটা পানি দিয়ে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। পানির পরিমাণটা একটু অল্পই দিয়েছি, কারণ ভুঁড়িটা আমি যত সময় নিয়ে কষিয়েছি এর মধ্যে কিন্তু এমনিতেই 80% সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও যেহেতু ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। ভুঁড়ি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর এবারে শুধুমাত্র বাগার দেবার পালা। অনেকে বাগার না দিয়ে এভাবে সরাসরি নামিয়ে নিয়েও খেয়ে থাকে, তবে বাগার দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরো বেশি ভালো আসে। এখানে ফ্রাই প্যানে অল্প কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন এবং শুকনো মরিচ। সবগুলো উপকরণ তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিলাম রান্না করে রাখা ভুঁড়িগুলো। আর এবারে এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। বাগার দেবার পরে ভুঁড়ির পরিমাণটা দেখছেন কতটা দেখাচ্ছে, কিন্তু যখন এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো এটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেবার পরে এর পরিমাণটা কতটা কমে গিয়েছে। পরিমাণে কম হলেও এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ এ পর্যন্তই। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।